জীবন মৃত্যু আল্লাহর হাতে। জন্মিলে মরতে হয়, মৃত্যু একদিন আসবেই। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিনেই দুনিয়ায় থাকতে পারবো, এর চেয়ে বেশিও না কমও না। আল্লাহ কোরআনে বলেন, প্রত্যেক জাতি রয়েছে একটা নির্দিষ্ট সময়, যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না, এগিয়েও আনতে পারবে না। তারপরও মানুষ বিভিন্ন কারণে অধৈর্য হয়ে যায়। অধৈর্য হয়ে মানুষ নিজেদের মৃত্যু কামনা করে থাকে। আর এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে পাকে ধৈর্য ধারণ সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। অনেক সময় মানুষ নানা কারণে ধৈর্য হারিয়ে আল্লাহর কাছে মৃত্যু কামনা করে থাকে, যা কোনোভাবে কাম্য নয়। হাদিসে মৃত্যু কামনা করাকে অবৈধ বলেছেন, মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। আর মৃত্যু কামনা নিষেধ করার মূল কারণও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের আলোকে বোঝা যায়, মানুষ সৎকর্মশীল হোক আর পাপী হোক, কারোর জন্যই মৃত্যু কামনা করা কল্যাণকর নয়, কারণ উভয়ের জন্য বেঁচে থাকায় কল্যাণের পথ খোলা থাকে। তাছাড়া আল্লাহ ও তার রাসূল মানুষের প্রতি কতটা মায়াশীল তাও এই হাদিস থেকে বোঝা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন কোনো কঠিন বিপদে পড়ে নিজে মৃত্যু কামনা না করে। যদি অজ্ঞত মৃত্যু কামনা করতেই হয় তাহলে সে যেন এভাবে বলে, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণ বয়ে আনে, অন্যথা আমাকে মৃত্যু দিন যদি আমার মৃত্যু বরণ করাটা আমার জন্য কল্যাণ বয়ে আনে। যে কোনো কারণে নিজের মৃত্যু কামনা করা এজন্যই নিষিদ্ধ যে, কারণ বেঁচে থাকলেই তো যে কেউ নিজের নেক আমল বাড়িয়ে নিতে পারবে, অথবা নিজ কৃতকর্ম থেকে তাওবা করে আখিরাতের জন্য প্রস্তুত হতে পারবে। মৃত্যুর নির্ধারিত সময় এলে পৃথিবীর কোনো ক্ষমতাধর চাইলেও এ থেকে পালাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আরও বর্ণিত হয়েছে, আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবের মৃত্যু নির্ধারিত। কেউ চাইলে এর এক মুহূর্ত আগে অথবা পরে মারা যাবে না। মৃত্যুর বিষয়টি পুরোপুরি আল্লাহ তাআলার অধীনে, এতে কারো কোনো ইচ্ছেধিকার নেই। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তাদের মৃত্যু নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা তা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না, এমনকি মুহূর্তকাল ত্বরান্বিত করতে পারবে না। তাই আমাদের উচিত আমরা যেন শত কষ্টে থাকলেও মৃত্যু কামনা না করি। হে আল্লাহ, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।